সরকারি অফিসের বেতন কাঠামো 2025 বিশেষ সুবিধায় কর্মচারীরা ঠিক কতটুকু সুবিধা পাবে। এছাড়াও আলোচনা করব মহার্ঘ ভাতার যে আলোচনা হচ্ছে যে বিশেষ সুবিধা স্থগিত করে মহার্ঘ ভাতা পুনর্বহাল করা হবে সেই সম্পর্কেও সর্বশেষ আপডেট জানাবো এবং বর্তমান চলমান বাজেটে যে বিশেষ সুবিধায় কত টাকা বেতন বাড়বে এবং নতুন যোগদানকৃত একজন বি গ্রেডের কর্মচারীর কত টাকা বাড়বে সেটাও আলোচনা করব। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধি কি চলমান থাকবে কিনা সেই সম্পর্কেও সর্বশেষ আপডেট জানাবো। তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি আজকের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও শুরুতেই, কারণ আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ বিশেষ আপডেটগুলো সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব। তো দর্শক, সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো দেখলে একটি বিষয় মনে হয় যে কর্মকর্তাগণ ও কর্মচারীগণ ভিন্ন গ্রহের প্রাণী। এদের বেতন ভাতা ও সুযোগ সুবিধায় এত ফারাক যে রাজা আর প্রজার মতো আর্থিক সুবিধা দিয়ে রাখা হয়েছে সরকারি অফিসের বেতন কাঠামোতে। তো দর্শক, বিশেষ সুবিধায় আসলে কত টাকা বাড়বে? 20 বছর চাকরি করা একজন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে যদি আমরা বিশেষ সুবিধা তুলনা করি তবে দেখা যাবে যে একজন কর্মকর্তা ক্রমিক নং 2A পঞ্চম গ্রেডে 53,610 টাকায় বৃদ্ধি পেল 8,042 টাকা, অর্থাৎ 5% যদি কেটে নেওয়া হয় 2,680 টাকা বাদ দেওয়া হলে তাহলে প্রকৃত বৃদ্ধি হচ্ছে 5,362 টাকা। অন্যদিকে ক্রমিক নং 8-এর একজন পরিচ্ছন্নতা কর্মীর 19,320 টাকা মূল বেতনে বাড়বে 2,898 টাকা, অর্থাৎ 5% যদি 1,000 টাকা যদি বাদ দেওয়া হয় প্রকৃত বৃদ্ধি 1,898 টাকা। এখন কথা হলো, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যদি এই বিশেষ সুবিধা দেওয়া হয় তবে এই বৈষম্য কেন? যদি চিকিৎসা ভাতার মতো একটি নির্দিষ্ট অ্যামাউন্ট সকল কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে ভাতা হিসেবে দেওয়া হতো তবে এমন হতো না এবং কর্মচারীদের এই অল্প বৃদ্ধি হতো না। এই বৃদ্ধিকৃত অর্থ দিয়ে বাজার দর সদাইয়ের যে আর্থিক চাহিদা তা কখনোই পূরণ হবে না। তো দর্শক, নতুন যোগদানকৃত একজন 20তম গ্রেডের কর্মচারীর কত বাড়বে বিশেষ সুবিধায়? 20তম গ্রেডের চতুর্থ শ্রেণীর কর্মচারী 15% হারে 8,250 টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ 1,237 টাকা। সেখানে যদি 1,000 টাকা কেটে নেওয়া হয় তাহলে 237 টাকা এবং 10% হারে একজন সচিব লেভেলের প্রথম গ্রেডের কর্মকর্তা 78,000 টাকায় বৃদ্ধি পায় 7,800 টাকা। এখান থেকে মাইনাস করা হলে 3,900 টাকা, তাহলে কিন্তু 3,900 টাকা। সরকারি কর্মচারীগণ বৈষম্য কমানোর জন্য আন্দোলন করে আসলেও নতুন বিশেষ সুবিধায় বৈষম্য কমেনি। বিশেষ সুবিধার কারণে বাড়ির মালিক কমপক্ষে 1,000 টাকা বাড়ি ভাড়া বাড়বে, সব জিনিসের দাম বাড়বে, কিন্তু কর্মচারীদের বেতন বাড়বে 237 টাকা, আর 1,000 টাকা তো মাইনাস হলোই। সব সরকার নিম্ন শ্রেণীর কর্মচারীদের ঠকানোর জন্য আসে। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার বিশেষ সুবিধা সহ মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বার্ষিক বেতন বৃদ্ধি কি চলমান থাকবে কিনা? হ্যাঁ, গতানুগতিক ভাবে প্রতি বছরের ন্যায় এবছর জুলাই মাসে বার্ষিক বেতন বৃদ্ধি হবে এবং যাদের বেতন সিলিং এ পৌঁছায়নি তাদের বেতন বৃদ্ধি পাবে। তবে যারা তাদের বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বেতন বৃদ্ধি হবে না, তারা শুধু বিশেষ সুবিধায় প্রাপ্ত বর্ধিত বেতন পাবেন। যদি কারো মূল বেতন 20 গ্রেডে 12,240 টাকা হয়, 1 জুলাই তার মূল বেতন দাঁড়াবে 12,860 টাকা। সে মোতাবেক বাড়ি ভাড়াও বাড়বে, তাহলে এখানে তার মূল বেতন বাড়লো 620 টাকায়। তো দর্শক, যারা নিচুর গ্রেডে রয়েছেন তারা কিন্তু আসলে তেমন হারে বাড়বে না, তাদের সাথে কিন্তু বৈষম্য হয়ে গেল। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে আসলে কিরকম ফারাক রাখা হয়েছে, কিরকম বৈষম্য রাখা হয়েছে। আর তাই জন্যই কিন্তু এই বিশেষ সুবিধা বাতিল করে মহার্ঘ ভাতার আবেদন করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি খুব শীঘ্রই মহার্ঘ ভাতা বহাল করা হবে এবং এই বিশেষ সুবিধা বাতিল করা হবে এবং 22 জুন একটি কমিটি গঠন করে দেওয়া হবে, সেদিন একটি মিটিং হওয়ার কথা রয়েছে। তো দর্শক, পরবর্তী সকল আপডেট জানাবো মহার্ঘ ভাতার এবং বিশেষ সুবিধা বাতিলের। সমস্ত কিছু জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।